একটা ক্যাডবেরি আর জল খেয়ে আবার আমরা হাঁটছি। আগের পর্বগুলোতে আমরা দেখেছি আমরা কিভাবে কলকাতা থেকে পঞ্চচুল্লী বেস ক্যাম্প অবধি পৌঁছালাম। আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন বা মিস করে থাকেন তাহলে অনুরোধ রইল একবার চ্যানেলে ঢুকে ওগুলো দেখে নিন। জঙ্গল কত আজকের ঘন ভিডিওতে হচ্ছে। নিয়ে আসছি সকাল থেকে বেস ক্যাম্প কেমন সন্ধ্যের লাগে সময় এখানে সেইটা, ভাল্লুক থাকে। আর তার সঙ্গে থাকবে এখন এই ভাল্লুকও বেস নেই, ক্যাম্প অভিযানের আমরাই সমস্ত নিচে নেমে খুঁটিনাটি গেছি। গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো অবশ্যই মোটামুটি এখন আপনাদের সন্ধ্যা কাজে হয়ে দেবে। গেছে, আর একটু সরু রাস্তা, আমরা টর্চ জেলেই কিন্তু মোটামুটি এসছি। ও, আমরা বেস ক্যাম্পে পৌঁছেও গেছি। ওই দেখা যাচ্ছে বেস ক্যাম্প। উই হ্যাভ রিচড দ্য বেস ক্যাম্প। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি দাঁড়িয়ে আছি পঞ্চচুল্লী বেস ক্যাম্পে। জীবনের প্রথম বেস ক্যাম্পে কালকে রাত কাটিয়েছি, প্রচণ্ড এক্সাইটেড। আজকেও সকাল থেকে একটু একটু কুড়ো স্নোফলস হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ডোম টেন্ট, তোমাদের দেখিয়ে দিই। এই যে এই টেন্টগুলো, এটার মধ্যে আমরা ছিলাম। শান্তনু আর শুনে এখনো ঘুমিয়ে আছে। শান্তনু সকালবেলা একবার উঠেছে, তো এই দিকটা একটু পরিষ্কার হয়েছে। তবে পঞ্চচুল্লী এখনো মেঘে ঢাকা, জানি না কতটা কি হবে, হালকা হালকা দেখা যাচ্ছে। এই চারপাশের দৃশ্যটা অদ্ভুত সুন্দর, আকাশটা আস্তে আস্তে মেঘলাটা কাটছে। এই পাইন গাছগুলো কালকে স্নোফলে একদম অন্য রূপে সেজে আছে একদম। এই হচ্ছে ব্যাপার। আর আশপাশটা প্রায় 2 ইঞ্চি পুরু এরকম স্নোতে জমে আছে। এই নিচের ভ্যালিটা। আমাদের টয়লেটে যেতে গেলে বেশ একটু হেঁটে, ওই যেখানে নীল ড্রামটা দেখা যাচ্ছে ওটার পাশে আমাদের যেতে হয়। তাছাড়া ভেতরের সুবিধে সব কিছুই রয়েছে। ওনারা দুটো করে কম্বল দিয়েছেন, একটা তো ডাবল ফোল্ডেড আর একটা সিঙ্গেল ফোল্ডেড। তারপরে হসপিটালিটির তো তুলনাই নেই। এই বুখারা অনেকক্ষণ জ্বালিয়েছে রাত্রিবেলা, তারপরে তো বেশ ভালোই ঘুম হয়েছে, একদম ঘুমিয়ে পড়েছি। একটু ওয়েট করব পঞ্চচুল্লির দৃশ্যের জন্য, একবার একটু দেখিয়ে দিলে ব্যাস সামনে থেকে বিশালাকায় পাহাড় দেখে ও তারপরে এখান থেকে বেরোনো। সঙ্গে থাকুন আর কোনো স্কিপ না করে, একদমই স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন বাজে বন্ধুরা মোটামুটি 8:30, আর এই হচ্ছে চারদিকের অবস্থা। একটু একটু করে ওই দূরের একটা একটা করে পিক খুলছে। টেম্পারেচার -6 -7 চলছে। আকাশটা এই দিকটা বেশ পরিষ্কার। এখানে বেশ কিছু অনামি পিক, আমাদের নাম জানা নেই, সব আস্তে আস্তে খুলছে। পাইন গাছগুলো অদ্ভুত সজ্জায় সজ্জিত। আর এই আমাদের ডোম টেন্ট। শান্তনু বসে আছে ক্যামেরা নিয়ে উইথ রকি। কখন পিকগুলো খুলবে আরো ক্যামেরা বন্দি করবে। খুলছে বলতে একটা পিক খুলেছে ওই দূরে, আর বাদ বাকিগুলো এখনো মেঘে ঢাকা। আর রকি কিছুতেই শান্তনুকে ছাড়ছে না। তো দেখো আমি ছেড়ে দিলাম, এটা হাত ছেড়ে দিয়েছে, আবার এসে হাতের মধ্যে। ওকে আদর করেই যেতে হবে। আর কতক্ষণ গ্লাভস খুলে থাকবে, ও ঠান্ডা লাগছে রে। তো বেস ক্যাম্প থেকে এখন মোটামুটি আমরা বেরিয়ে যাব। এখন কটা বাজে? 9:45 বাজে না? আচ্ছা, 9:35 বাজে। বেস ক্যাম্প থেকে এখন আমরা বেরিয়ে যাব। আবার ওয়েদার খারাপ হচ্ছে, ওদিকে আরো মেঘ করে এসছে, এই সাইডগুলো অলমোস্ট মেঘে ঢেকে যাচ্ছে। তো আমরা এবার আবার বেস ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। নিচে গিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে দুকতুতে, ওখান থেকে আবার আমরা চলে যাব ধারচুলা। তো এই ছিল আমাদের বেস ক্যাম্পের অভিজ্ঞতা। দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা, একটা লাইফ টাইম অভিজ্ঞতা বলা যায়। দারুণ সুন্দর। আর সকালে তাপসী সব দেখিয়েছে, আমি জাস্ট একটা এখনকার সিচুয়েশনটা একটা দেখিয়ে দিচ্ছি।
তো যাই হোক, পঞ্চচুল্লি আমরা যেরকম ভাবে দেখবো ভেবেছিলাম সেভাবে তো দেখতে পেলাম না। এই সাইডে একদম ওপর অবধি পুরো পঞ্চচুল্লি ঢাকা থাকে, মানে মুখ তুলে এভাবে দেখতে হয়। একদম সামনে হচ্ছে পঞ্চচুল্লি, আর এখান থেকে কিছুটা রাস্তা 4 কিলোমিটার মতো হেঁটে গেলেই পঞ্চচুল্লির গ্লেসিয়ার শুরু হয়। তো মোটামুটি এখন যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, এখান থেকে বরফ শুরু হয়ে গেছে, নাহলে কিন্তু এটা অনেকটা গেলে তারপর বরফ পাওয়া যায়। আর এই সামনের পিকটা পঞ্চচুল্লি নয়, এটা কিন্তু আছে এর পেছনে, এবং একদম ওই আমি যেই রকম হাত দেখাচ্ছি প্রায় আকাশ ভেদ করে চলে গেছে একদম সামনে পঞ্চচুল্লি। মানে এখান থেকে প্র্যাকটিক্যালি যে অভিযানগুলো হয় পঞ্চচুল্লির শৃঙ্গজয়ের, সেইগুলো এখান থেকেই শুরু হয়, এই বেস ক্যাম্প থেকে। নিচে নামছি এখন। যাওয়ার সময় যা বরফ ছিল এখন তার থেকে আরো বেশি বরফ হয়ে গেছে। এই যে পিছন দিয়ে, এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, পিছনে ট্রেকিং ট্রেল। আর রকিও যাচ্ছে আমাদের সাথে নিচে। সামনে আছে ঈশ্বর, পেছনে সোনাই, তারপর তাপসী, তারপর আমি। এই ট্রেলটা ধরে আমরা যাচ্ছি এখন। তো আমি এখন আর বেশি ব্লগ করবো না, যেহেতু এইরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে, একটু কশাস থাকতে হচ্ছে, কারণ এখন মেল্টিং আইস আর একটু নিচের দিকে স্লোপ, তো তাই আমি একদম দুকতুতে পৌঁছে আবার নেক্সট ব্লগ করব। চলুন। মোটামুটি ট্রেক প্রায় শেষের দিকে, দুকতু ভিলেজে প্রায় পৌঁছে গেছি। এই যে দুকতু ভিলেজ, কোনো গ্রামবাসী নেই এখন, সবাই মাইগ্রেট করে গেছে নিচে। 6 মাস নিচে থেকে আবার এপ্রিল মে নাগাদ ওরা উপরে আসবে। অসাধারণ একটা ট্রেকিং অভিজ্ঞতা হলো। আমাদের লাইফের ফার্স্ট বেস ক্যাম্প ট্রেক, আর এটা সারা জীবন মনে থাকবে। লাইফের শেষ নিঃশ্বাস অব্দি এটা মনে থাকবে। যদিও কোনো ট্রেকই ভোলার নয়, তবে এটা একটা এক্সক্লুসিভলি স্নোফলের ভেতর দিয়ে ট্রেক। আর আসার সময় ওরে বাবা, চারদিকে সাদা পুরো হয়ে আছে। ইন ফিউচার যদি আর কোনো বেস ক্যাম্প ট্রেক করেও থাকি, তাহলে এটার একটা আলাদা জায়গা সবসময় থাকবে, কারণ এটা আমাদের প্রথম বেস ক্যাম্প ট্রেক হলো। তো নিচে এই সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন এই এসে গেছি, জাস্ট লাস্ট ট্রেলটুকু বাকি। সোনাই নেমে গেছে অলরেডি, আমিও নেমে গেলাম, আর এবারে ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে, গিয়ে উঠে পড়বো। তো ফাইনালি একবার দুকতু থেকে পুরো ভিউটা একবার আমি দেখিয়ে দিই, 360 ভিউ। এবার মন খারাপ করে ফিরে চলার পালা। কিন্তু না ফিরলে নতুন অভিযানে যাব কি করে? নতুন জায়গাই বা দেখব কিভাবে? ফেরার পথে যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো এই রাস্তায় এলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। পঞ্চচুল্লি নামটা শুনলেই প্রথমেই মনে আসে মুন্সিয়ারির কথা, কিন্তু মুন্সিয়ারি হলো পঞ্চচুল্লির পিছনের দিক, মানে যে দিক থেকে সূর্যাস্ত অসাধারণ সুন্দর লাগে। আর পঞ্চচুল্লি বেস ক্যাম্প কিন্তু সম্পূর্ণ এর বিপরীত দিকে। পঞ্চচুল্লি বেস ক্যাম্প আসতে গেলে আপনাকে প্রথমে ধারচুলায় পৌঁছাতে হবে, সেখান থেকে গাড়ি নিয়ে আসতে হবে দুকতু ভিলেজ, আর দুকতু ভিলেজ থেকে একটা 3 কিলোমিটারের খাড়াই ট্রেকিং করে আপনারা পৌঁছাবেন পঞ্চচুল্লি বেস ক্যাম্পে।
রাস্তার অবস্থা যদি এক কথায় বলতে বলা হয় তবে সেটা হবে ভয়ানক এবং মারাত্মক। ধারচুলা থেকে দারমা ভ্যালি বা দুক্তু ভিলেজ যাওয়ার পথে এই ৮৬ কিলোমিটারের বেশিরভাগ রাস্তাটাই হচ্ছে বিপজ্জনক এবং মারাত্মক। ঝুরঝুরে ভঙ্গুর পাহাড়ের সামনে এক চিলতে রাস্তা ধরে এখানে গাড়ি যাতায়াত করে, পাশেই গভীর খাদ। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়, আর সবথেকে অনিশ্চয়তা যে কোনো সময় এখানে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। ভারতের সবথেকে মারাত্মক আর ডেডলি রাস্তার মধ্যে একটা হচ্ছে এটি। তবে এর চারপাশের অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে সব সময় ভুলিয়ে রাখবে। ধারচুলা থেকে দুক্তু পর্যন্ত আমাদের জার্নির যে ব্লগটা চ্যানেলে আছে সেটা দেখে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা যদি কাঠগোদাম বা গোয়ালদাম থেকে আসেন তাহলে কিন্তু একদিনে কখনোই দুক্তু ভিলেজ বা দারমা ভ্যালিতে পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে পিথোরাগড় অথবা ধারচুলাতে এক রাত্রি স্টের জন্য প্ল্যান রাখুন। নেক্সট দিন সকালবেলা বেরিয়ে আপনারা পৌঁছে যাবেন দারমা ভ্যালি বা দুক্তু ভিলেজ মোটামুটি দুপুর বিকেল নাগাদ। দুক্তু ভিলেজে বেশ কিছু বাড়িতে থাকার ব্যবস্থা আছে, কিন্তু মনে রাখবেন যে অক্টোবরের শেষ থেকে এপ্রিল মে পর্যন্ত কিন্তু এখানে ভিলেজের লোকেরা নিচে মাইগ্রেট করে যায়। আর দুক্তু ভিলেজ থেকে কিন্তু পঞ্চচল্লির খুব ভালো ভিউ আপনারা পাবেন না। সেক্ষেত্রে আমি ডেফিনেটলি সাজেস্ট করব আইদার আপনারা দারমা ভ্যালিতে থাকুন অথবা ৩ কিলোমিটার ট্রেক করে পৌঁছে যান বেস ক্যাম্পে। বেস ক্যাম্প বুক করার জন্য কন্ট্যাক্টস আমি নিচে দিয়ে রাখলাম। দুক্তু পৌঁছানোর পর থেকে এক রাত স্টের জন্য পার পার্সন ১৫০০ টাকা করে নেওয়া হয়, যার মধ্যে থাকা এবং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। ধারচুলা থেকে দুক্তু পর্যন্ত যাওয়া আসার জন্য আপনি গাড়িও রিজার্ভ করে নিতে পারেন। আমরা ১০,০০০ টাকায় পেয়েছি, কিন্তু সিজন অনুযায়ী এটা ভ্যারি করে। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি কিন্তু এটা 4th লেয়ার অলরেডি চাপিয়েছি। আমার ভেতরে একটা গেঞ্জি, তার উপর উলিকট, তারপরে এই ভেতরে সাদাটা, তারপর এই সোয়েটার, এই 4টে লেয়ার আছে। আরেকটা লেয়ার বাকি আছে। 5th লেয়ারটা আমি দুক্তুতে গিয়ে চাপাবো বলে ঠিক করেছি। তো আমাদের যেটা ডেকাথলন থেকে কেনা যে জ্যাকেট আছে একটা, ইটস নট ফেদার জ্যাকেট বাট টাইপ অফ দ্যাট, ওই যে বস্তাটা রাখা ওটা হচ্ছে গার্বেজ ফেলার জায়গা। তো আপনারা যারা এখানে আসবেন প্যাকেট ট্যাকেট বটল ফটলগুলো ওইখানে ফেলবেন। কেউ প্লিজ মাঝখানে এদিক সেদিকে ফেলবেন না। যারা এদিকে আসবেন আমি তাদেরকে 200% সাজেস্ট করব সঙ্গে একটা ট্রেকিং স্টিক রাখবেন, আর ট্রেকিং শু মাস্ট। এপ্রিল মে হচ্ছে পরিষ্কার আকাশ পাওয়ার জন্য সেরা সময়। তবে বেশি বরফ পেতে হলে নভেম্বরের সেকেন্ড হাফটা কিন্তু বেশি ভালো। এই ছিল আজকে আমাদের পঞ্চচল্লি ভ্রমণের অভিজ্ঞতা। আর সামনের এপিসোডগুলোতে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো অন্যান্য অনেক অনেক নতুন নতুন জায়গা। তাই স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ। বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওগুলো দেখছেন আর কেমন লাগছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। রোড এবং আমরা
সঙ্গে আপনারা। রাস্তায় আছি, রাস্তায় থাকবো।